হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে বাচ্চাদের আবদার অনুযায়ী তাদের পছন্দের একটি খাবার রান্না করা হবে। প্রথমেই দেখতে পাচ্ছেন ডাল, যা ধুয়ে রাখা আছে। এখানে পেঁয়াজ মরিচ কুচানো আছে, আর হচ্ছে এখানে মুগের ডাল ভাজা আছে, আর এখানে হচ্ছে মুরগির মাংস, আর এখানে আলু কাটা আছে, আর এখানে বিভিন্ন ধরনের সবজির মশলা দেওয়া আছে। শুরুতে তেল গরম হয়ে গেলে কড়াইটা বসিয়ে পেঁয়াজ মরিচ দেওয়ার পরে মশলাগুলো তরকারি দিয়ে দেওয়া হয়েছে। এবার একটু ভাজা ভাজা হয়ে গেলে দেওয়া হবে পানি, আর পানিটি দেওয়ার পরে একটু পরে মাংসগুলো ধুয়ে মাংসগুলো কষাতে হবে। মাংস কষানোর পরে চাল কাটা ধুয়ে নেওয়া হবে, আর চাল ধোয়ার পরে মশলাগুলো আবার নতুন করে মশলাগুলো রেডি করে নেওয়া হচ্ছে। এদিক দিয়ে মাংসগুলো ভুনা করা হচ্ছে। মাংসগুলো ভুনা করা হয়ে গেলে মাংসগুলো অন্য চুলাতে নামায় তারপরে খিচুড়িগুলো রেডি করা হবে। খিচুড়িতে একে একে পেঁয়াজ রসুন বাটা, তারপরে পেঁয়াজ কুচি করে রাখা, তারপরে তেল, ডাল, সস পাতা এবং আদা বাটা দিয়ে আগে ভালোভাবে মাখায়া কিছুক্ষণ রেখে দিতে হবে। রেখে দেওয়ার পর প্রায় 15 মিনিট রেস্টে রাখার পর এখানে পরিমাণ মতো পানি দেওয়া হবে। আর এখানে লবঙ্গ এলাচ দিতে ভুলে গিয়েছিলাম, পরে আমার আপু বলতেছে একে একে সব ধরনের মশলা দেওয়ার পরে আমাদের রান্নাটা মধ্য পর্যায়ে চলে এসেছে। এখন চুলার জাল বাড়িয়ে সবগুলো একে একে মাখায় নিব। এখন সুন্দরভাবে মাখায় নিব। মাখায় নেওয়ার পরে পরিমাণ মতো পানি দেওয়া হবে, আর পানিটা একটু বেশি করে দিব, কেননা যেহেতু আমরা নরম খিচুড়ি রান্না করব, তার জন্য পানির পরিমাণ একটু বেশি দিতে হবে। এটা একটু পরিমাণ করে দিলেই হয়, কারণ যদি মেপে মেপে দেওয়া হয় তা মেপে দিলে জিনিসটা আরো বেশি সুন্দর হয়। আর এপাশে আমার আন্টি বসে বসে কাটাকাটি করতেছে, আর এপাশে আমার আপু বসে আছে, সে জাল দিতেছে, আর আমি সবকিছু রেডি করে চুলায় বসাবো এখনই। এদিকে মাংসগুলো ভুনা করা হয়ে গেছে। তারপর খিচুড়িটা একটু ভুনা ভুনা হয়ে গেলে একটু পানি দেওয়ার পরে যদি একটু বলক আসার পরে আমরা মুরগিটা দিয়ে দিব। মুরগিটা দিয়ে দিলে অল্প একটুক্ষণ চাল করলে দেখেন কি সুন্দর একটা ফ্লেভার এসে পড়েছে। এটা কিন্তু দেখতে খেতে ভালো হয়েছিল। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।